Bismillahirrahmanirrahim. Paints. Paint is any liquid or gum composition or fluid material that is applied in thin layer and converts to a solid form. অর্থাৎ পেইন্ট হলো একটা ফ্লুইড ম্যাটেরিয়াল অর গাম কম্পোজিশন অর্থাৎ আঠালো পদার্থ যেটা অ্যাপ্লাইড করা হয় একটা পাতলা লেয়ারে এবং এটা এই মানে ফ্লুইড থেকে সেটা সলিড ফর্মে নেয় এবং মানে এটা শুকিয়ে গেলে সেটা সলিড হয়ে যায়। তো পেইন্ট প্রিভেন্ট সারফেস ফ্রম বিইং ড্যামেজড অর্থাৎ সারফেসকে ড্যামেজ হওয়া থেকে পেইন্ট প্রিভেন্ট করে। পেইন্টস আর ইউজ টু প্রোটেক্ট ম্যাটেরিয়ালস টিম্বার অর প্লাস্টার্ড সারফেস অর্থাৎ মেটাল টিম্বার বা কাঠ বা প্লাস্টার্ড সারফেস বলতে বোঝাচ্ছে আমাদের দেয়াল ফ্রম কি থেকে করসিভ ইফেক্টস অফ ওয়েদার অর্থাৎ এই ওয়েদারের করসিভ ক্ষয়কারী প্রভাব থেকে প্রোটেকশনের জন্য হিট আর ময়েশ্চার থেকে প্রোটেকশনের জন্য টু ইমপ্রুভ অ্যাপিয়ারেন্স অর্থাৎ এটার দেখতে ভালো করার জন্য। তো ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ অয়েল বেসড পেন্ট অর্থাৎ অয়েল বেসড পেন্টের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট কী কী? তো পেইন্টে সর্বপ্রথম থাকবে বেস হলো একটা পেস্ট জাতীয় পদার্থ যেটা সাদা কালারের হয়ে থাকে এবং এটা মূলত মানে ইয়ের জন্য ব্যবহৃত হয় যে বাল্কিংয়ের জন্য ব্যবহৃত হয়, এটা মানে রংটাকে বাড়িয়ে দেয় এবং বেস তো বেসই। তারপর বেস হিসেবে কাজ করে বেসটা এটার মধ্যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট ভেহিকল অর ক্যারিয়ার মানে যেটার মধ্যে রংটা দ্রবীভূত হয়ে পিগমেন্টটা দ্রবীভূত হয়ে ছড়িয়ে যাবে অর্থাৎ ক্যারিয়ার হিসেবে কাজ করবে, ক্যারিয়ার থাকবে এবং ড্রায়ার্স থাকবে, রংটা শুকানোর জন্য ড্রায়ার উপাদান থাকবে এবং কালারিং পিগমেন্ট থাকবে অর্থাৎ যে আমরা রংগুলো যে দিব সেই কালারিং পিগমেন্টগুলো থাকবে এবং সলভেন্টস অর থিনার থাকবে। থিনার বলতে বোঝাচ্ছে ভারী রংকে হালকা করার জন্য এই থিনার ইউজ করা হয়। তো বেস আমরা মনে রাখতে পারি বিফোর বাল্ক অর্থাৎ এটা বেস হিসেবে কাজ করে, বাল্কিংয়ের জন্যও কাজ করে। এ বেস ইজ এ সলিড সাবস্টেন্স ইন এ ফাইন স্টেট অফ ডিফিউশন অ্যান্ড ইট ফর্মস দ্য বাল্ক অফ এ পেইন্ট অর্থাৎ এটা একটা সলিড সাবস্টেন্স এবং এটা বাল্কিংয়ের জন্য ব্যবহৃত হয় পেইন্টে। ইট রিডিউসেস শ্রিঙ্কেজ ক্র্যাকস ফ্রমড অন ড্রাইং অর্থাৎ শুকিয়ে যাওয়ার পরে একটা ফাটল ধরার একটা প্রবণতা থাকে সেটাকে রিডিউস করে দেয়। এবং এটার এক্সাম্পল কী হতে পারে বেইজের? হোয়াইট লেড, জিঙ্ক অক্সাইড। ভেহিকল অর ক্যারিয়ার অর্থাৎ পেইন্টটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ক্যারিয়ার হিসেবে কাজ করে লিনসিড অয়েল, এটা মোস্টলি ইউজ করা হয়। টাং অয়েল ইউজড ফর মেকিং সুপিরিয়র কোয়ালিটি পেইন্ট অর্থাৎ খুব ভালো কোয়ালিটির পেইন্ট তৈরির জন্য টাং অয়েল ব্যবহৃত হয়। আর লিনসিড অয়েল রেয়ারলি ব্যবহৃত মানে সবসময় কমনলি ব্যবহৃত হয় লিনসিড অয়েল মোস্টলি ইউজড। তো ড্রায়ার হিসেবে ব্যবহৃত হয় দিস সাবস্টেন্সেস এক্সিলারেট দ্য প্রসেস অফ ড্রাইং অর্থাৎ এই রংটাকে শুকিয়ে যাওয়ার প্রসেসটাকে দ্রুত করে। তো এ ড্রায়ার অ্যাবসর্বস অক্সিজেন অর্থাৎ এটা অবশ্যই অক্সিজেন অ্যাবজর্ব করবে। ট্রান্সফার টু লিনসিড অয়েল ড্রায়ারটা লিনসিড অয়েলে গিয়ে ট্রান্সফার হবে অর্থাৎ লিনসিড অয়েলের সাথে মিশে যাবে এবং হেল্প টু হার্ডেন্ড অর্থাৎ এটাকে শুকানোর জন্য সাহায্য করবে। হার্ডেন্ড অর্থ শক্ত হওয়ার জন্য সাহায্য করবে আর কি, শুকানোর জন্য। এটা ড্রায়ার হিসেবে আমরা ইউজ করি লিথারেজ, রেড লেড, ম্যাঙ্গানিজ সালফেট অর্থাৎ লিথারেজ, রেড লেড, ম্যাঙ্গানিজ সালফেট। কালারিং পিগমেন্ট when it is desired to have a different color than the base of a paint a coloring pigment is to be added অর্থাৎ আমরা যখন যে আমরা জানি বেজের কালার হলো সাদা, তো আমরা সাদা থেকে যদি অন্য কালারে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের কালারিং পিগমেন্ট ইউজ করতে হবে, আর যদি কোনো কালার ইউজ না করি তাহলে সাদা কালার হবে। সলভেন্টস অর থিনার্স তো দ্য ফাংশন অফ এ সলভেন্ট ইজ টু মেক দ্য পেইন্ট থিন সো দ্যাট ইট ক্যান বি ইজিলি অ্যাপ্লাইড অন দ্য সারফেস অর্থাৎ থিনার বা সলভেন্টস কী করে যে পেইন্টটাকে হালকা করে দেয় যাতে আমরা খুব সহজেই ব্রাশ দিয়ে বা যে কোনো মাধ্যমে এটাকে যাতে ছড়িয়ে দিতে পারি সারফেসের উপর অর্থাৎ অ্যাপ্লাই করতে পারি। তো এক্সাম্পল হিসেবে বলা যায় সলভেন্টস হিসেবে স্পিরিট অর টারপেন্টাইন মানে তারপিন বোঝায়। তো কমনলি ইউজড আসলে টারপেন্টাইনই মানে এই বলে স্পিরিট অফ টারপেন্টাইন অর্থাৎ এটাই কমনলি ইউজড করা হয়। বেনজিন অ্যান্ড ন্যাপথা আর অলসো ইউজড অ্যাজ সাবস্টিটিউট অর্থাৎ এই টারপেন্টাইনের বদলে বেনজিন এবং ন্যাপথাও ব্যবহার করা যেতে পারে। ভার্নিশ এ ট্রান্সপারেন্ট সলিউশন অফ resinous substance in linseed oil
টারপেন্টাইন অর ইন অ্যালকোহল ইজ কল্ড ভার্নিশ। অর্থাৎ এটা একটা ট্রান্সপারেন্ট সলিউশন, অর্থাৎ এই পার ওই পার দেখা যাবে সলিউশন অফ রিজিনিয়াস, অর্থাৎ আঠালো, এটা একটা আঠালো পদার্থ সাবস্টেন্স ইন লিনসিড অয়েল, অর্থাৎ লিনসিড অয়েলের মধ্যে মিশ্রিত থাকবে, অথবা টারপেন্টাইন অথবা অ্যালকোহলের মধ্যে মিশ্রিত থাকবে, এটাকে বলা হয় ভার্নিশ। ভার্নিশ হ্যাজ লিটেল অর নো কালার, অর্থাৎ ভার্নিশের হয় সামান্য কালার থাকতে পারে অথবা কোনো কালার না থাকতে পারে। ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড হ্যাজ নো অ্যাডেড পিগমেন্ট অ্যাজ অপোজ টু পেইন্ট, অর্থাৎ এটা হলো ট্রান্সপারেন্ট এবং এটার মধ্যে কোনো ধরনের পিগমেন্ট অ্যাড করা নাই, অ্যাজ অপোজ টু পেইন্ট। হোয়েন কন্টেন পিগমেন্ট অ্যান্ড জেনারেলি রেঞ্জ ফ্রম অপাক টু ট্রান্সলুসেন্ট, অর্থাৎ যখন এখানে পিগমেন্ট থাকে অর্থাৎ কালার দেওয়া হয়, এটা সাধারণত এটার রেঞ্জটা কেমন হয়, অপাক, অর্থাৎ নট ট্রান্সপারেন্ট, অর্থাৎ এটার এই পার ওই পার দেখা যাবে না। আর ট্রান্সলুসেন্ট বলতে বোঝাচ্ছে যে এই পার ওই পার হালকা দেখা যাবে। আচ্ছা, ট্রান্সলুসেন্ট বলতে কি বোঝায়? ট্রান্সলুসেন্ট বলতে বোঝায় লাইট ক্যান গো থ্রো বাট উই ক্যান সি থ্রো, অর্থাৎ এটার ভিতর দিয়ে আলো যেতে পারে কিন্তু আমরা এটা দেখতে পারবো না। এটা অনেকটা আমাদের জানালার গ্লাসের মতো, যে আমরা বাইরে থেকে ভিতরে দেখা যায় না সিকিউরিটি পারপাসে, কিন্তু আলো ঠিকই আসে। ভার্নিশের কম্পোনেন্টগুলো কী কী থাকে? ভার্নিশের অবশ্যই ড্রায়ার্স থাকবে, সলভেন্ট ফর রেজিনস থাকবে, অর্থাৎ এটার মধ্যে সলভেন্টগুলো থাকবে এবং এটার মধ্যে রেজিনস থাকবে। ইট হ্যাজ স্টিকি প্রপার্টি, উই গেট ইট ফ্রম ট্রিজ, অর্থাৎ রেজিন মূলত ওই লেগে থাকার মতো একটা জিনিস, গাম, আঠা জাতীয় জিনিস, সেটা থাকবে। এবং সলভেন্টস ফর রেজিনস, অর্থাৎ এই রেজিনটা যদি খুব বেশি ভারী হয় তাহলে সমস্যা, এটাকে একটু হালকা করার জন্য এটার জন্য একটা সলভেন্ট থাকবে, অর্থাৎ এটাও একটা থিনার দরকার, অর্থাৎ ড্রায়ার, থিনার, রেজিন, এটাই হলো ভার্নিশের মেইন কম্পোনেন্ট। তো টাইপস অফ ভার্নিশেস, ভার্নিশের টাইপ কতগুলো? অয়েল ভার্নিশেস, অর্থাৎ তেল জাতীয় ভার্নিশ হলো লিনসিড অয়েল, টাং অয়েল। স্পিরিট ভার্নিশেস, টারপেন্টাইন ভার্নিশেস, ওয়াটার ভার্নিশেস, টোটাল 4 ধরনের ভার্নিশেস পাওয়া যায়। Distempers. Distemper point distemper paint is an ancient type of paint made of water, chalk and pigment. অর্থাৎ ডিস্টেম্পার পেইন্ট হলো অনেক আগেকার সময়ের একটা পেইন্টের টেকনোলজি, যেটা তৈরি করা হয় ওয়াটার, পানি, চক এবং রঙের মাধ্যমে। The main object to apply distemper to the plastered surface is to create smooth surface. অর্থাৎ আমাদের মেইন থিম হিসেবে আমরা ডিস্টেম্পার পেইন্ট ব্যবহার করি প্লাস্টার্ড সারফেসের উপর, কারণ যাতে এই সারফেসটাকে স্মুথ করা যায়। অ্যাভেলেবল ইন পাউডার্ড অর পেস্ট ফর্ম, অর্থাৎ ডিস্টেম্পারগুলো পাওয়া যায় পাউডার অথবা পেস্ট ফর্মে। দে আর টু বি মিক্সড উইথ হট ওয়াটার বিফোর ইউজ, অর্থাৎ এদেরকে অবশ্যই গরম পানিতে মিশ্রিত করতে হবে ইউজ করার আগে। তো ডিস্টেম্পার পেইন্টের মেইন কম্পোনেন্টগুলো কী কী? এটার মধ্যে অবশ্যই ক্যারিয়ার হিসেবে থাকবে পানি, অর্থাৎ ক্যারিয়ার হিসেবে পানি ব্যবহৃত হয়। বেস হিসেবে হোয়াইট চক ব্যবহৃত হয়, অর্থাৎ চক ব্যবহার করি, এবং কালারিং পিগমেন্ট ব্যবহার করি রং দেওয়ার জন্য। তো ডিফেক্টস ইন পেইন্টিং, অর্থাৎ পেইন্টিংয়ে কী ধরনের ডিফেক্টস হতে পারে? ফেডিং হতে পারে, ফেডিং অর্থ হালকা হয়ে যাওয়া। তো গ্র্যাজুয়াল লস অফ কালার ইজ নন অ্যাজ ফেডিং অ্যান্ড অকার্স ডিউ টু ইফেক্ট অফ সানরেজ, অর্থাৎ সূর্যের আলোর কারণে ধীরে ধীরে কালার হালকা হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটাই হলো ফেডিং। ফ্লেকিং অর পিলিং, অর্থাৎ আমরা দেখি যে রঙের চামড়া উঠে যায়, যেমন এটা রং ফেটে ফেটে বের হয়ে যাচ্ছে, এটা হলো ফ্লেকিং অর পিলিং। ইট রেজাল্টস ডিউ টু পোর অ্যাডহেশন ফ্রম দ্য সারফেস, অর্থাৎ এটা হয় খারাপ ধরনের অ্যাডহেশনের কারণে আমরা যে সারফেসের উপর রংটা করছি। ফ্লেকিংয়ের উদাহরণ হিসেবে দেওয়া যায় এইটা। ব্লিস্টারিং অর্থ ফুলে ওঠা। ইট ইজ কজড বাই ওয়াটার ভেপার্স হুইচ ইজ ট্র্যাপড বিহাইন্ড দ্য পেইন্টেড সারফেস অ্যান্ড অকার্স ডিউ টু ইমপারফেক্ট সিজনিং অফ টিম্বার, অর্থাৎ এই ব্লিস্টারিং বা ফুলে ওঠা এই কাজটা হয় কারণ এই পানির বাষ্প রঙের পেছনে মানে ট্র্যাপড হয়ে যায়, তো এটা বের হয়ে যাওয়ার জন্য এরকম করে ফুলে ওঠে। এবং কাঠের ক্ষেত্রে আমরা যদি টিম্বারের উপর রং করি এবং সেটা যদি ফুলে ওঠে, সেটা হয় যে ইমপারফেক্ট সিজনিং, এটার জন্য টিম্বারের ইমপারফেক্ট সিজনিংয়ের কারণে ব্লিস্টারিং হতে পারে।
তো ব্লিস্টারিং এর উদাহরণ হিসেবে আমরা এটা নিতে পারি যে এটা দেখা যাচ্ছে যে ফুলে উঠেছে। তো ব্লুম ব্লুম বলতে বোঝায় এক জায়গায় দেখা যাচ্ছে গাঢ় রং, অন্য জায়গায় হালকা রং, এরকম মানে রঙের মিশ্রণটা একদম পুরোপুরি সুন্দরভাবে হয় নাই। তো ফরমেশন অফ ডাল প্যাচেস অর ফিনিশড সারফেস ডিউ টু ব্যাড ভেন্টিলেশন অর ডিফেক্টিভ পেইন্ট, অর্থাৎ ভালোভাবে বাতাস না যাওয়ার কারণে রঙের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা ঠিকমতো আমরা যদি এটাকে ভালোভাবে ভালোভাবে মিশ্রণ না করি তাহলে হতে পারে, এবং এবং ডিফেক্টিভ পেইন্টের কারণে ব্লুম হতে পারে। ব্লুমের উদাহরণ হিসেবে আমরা এটা দিতে পারি যে এইখানের আশেপাশের কালারগুলো সব হালকা কিন্তু ওই জায়গার কালারটা গাঢ়। রানিং অর্থাৎ এটা ফাঁকিবাজ, আমাদের রং যে করতেছে সে যদি খুব তাড়াহুড়া করে চলে যায় এবং পুরাপুরি রং করা নাই, কোনো কোনো জায়গায় খালি রয়ে গেছে, সেটা হলো রানিং। দ্য মেইন রাং ব্যাক অ্যান্ড লিভ সাম এরিয়াস অফ সারফেস আনকভার্ড, অর্থাৎ কিছু কিছু জায়গাকে আনকভার্ড রেখে দিয়ে চলে গেছে, সেটা হলো রানিং। রিঙ্কলিং হলো রঙের এরকম ভাঁজ ভাঁজ হয়ে যাওয়া, অর্থাৎ রং যদি বেশি মোটাভাবে দেওয়া হয় তাহলে এরকম ভাঁজ ভাঁজ হয়ে যায়, এটা হলো রিঙ্কলিং। গ্রিনিং অর্থ হালকা হয়ে যাওয়া। ইটস ফাইনাল কোট ইজ ইনসাফিসিয়েন্ট ফর দ্য ব্যাকগ্রাউন্ড অফ পেইন্টেড সারফেস, অর্থাৎ সে কয়েকটা লেয়ারে পেন্ট করলো এবং ফাইনাল কোট দিয়ে দিল, এরপর দেখা যাচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তো সেটা হলো গ্রিনিং। আর ইফ্লোরেসেন্স, ইট শোজ হোয়াইট পাউডারি ডিপোজিটস অন দ্য সারফেস, অর্থাৎ সাদা সাদা প্রভাব দেখা যায়, সেটা হলো ইফ্লোরেসেন্স। এই যে এটাকে আমরা ইফ্লোরেসেন্সের উদাহরণ হিসেবে নিতে পারি যে সাদা সাদা এখানে গোড়া গোড়া বের হয়ে গেছে। তো ব্রাশ মার্কস, ইট ইজ কজ ডিউ টু আন্ডার থিনিং অফ পেইন্টস অর ডিউ টু পোর কোয়ালিটি ব্রাশ, অর্থাৎ আমরা ঠিকমতো পাতলা না করলে পেইন্টটাকে এটা ব্রাশের দাগ রেখে যায়, অথবা ভালো কোয়ালিটির ব্রাশ না নিলেও দাগ থেকে যায়, সেটা হলো ব্রাশ মার্কস।